মাথায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুষ। সবুজ গ্রাম পাথরের শহর, সবুজ গ্রাম পাথরের শহর। মন চাইলে যাবা, মন না চাইলে যাবা না। খেলা একটা হইতেছে, তুমি আমি গেলে খেলা হইব, না গেলেও খেলা হইব। আপনি যাবেন? কেন আমি না গেলে তোমাদের কোনো সমস্যা? সবাই মিলে একসাথে গেলে আনন্দ ফুর্তিটা একটু ভালোই হইতো। শোনো, আমার মনে আনন্দ ফুর্তি যথেষ্ট আছে, খেলা দেখে আনন্দ করার মতো সময় নাই আমার। কপালে একটা খাওন ছিল, খাওনটা হারাইলাম। কেন কপাল থেকে খাওয়ান উঠলো কেন? হ্যাঁ, সেই দোষ কার? দোষ গুণের কোনো কথা না বড় ভাই, খাওয়ান দাওয়ানটা সবাই মিলে একসাথে গেলে একটা আনন্দের বিষয়। তাহলে মোতালেব সরকারের কও, সে তো অনেক কিছু পারে, এইটাও পারবো। এ কি পারবো কাদের ভাই? ওই যে মোতালেব সরকারের নিয়ে কথা বলতেছি, ওরা আফসোস করতেছে মোতালেব সরকার ওগো একবেলা খাওয়াইলো না। ও আচ্ছা, আপনার কথা শেষ হয়েছে? কেন কি হয়েছে? আপনার সাথে আমার একটু কাজ আছে, আসেন। এই জায়গা কও। আরে এখানে কোয়া গেলে তো আমি কইতামই নাকি? তো চাটা খায় মনে হয়। এত চা, আপনার চা আমি 20 কাপ খাবো, আপনি আসেন তো আমার সাথে। আরে চাটা খাইতাম। আরে এত চাটা খাওয়া লাগবে না, আসেন। আরে আরে কি কথা? এটা একদম তাজা, তাই না? আজকে রুটি হ্যাঁ। কি করা হইতেছে? তিনজনে মিলে হাডুডু খেলতেছি দুলা ভাই, খেলবেন নাকি? আমি দেখতেছি তোমরা কলা পাউরুটি খাইতেছো আর তোমরা আমরা বলতেছো যে হাডুডু খেলতেছো না। আমি কি এগুলো বুঝি না? দেখতেছেন কলা রুটি খাইতেছি তো আবার জিজ্ঞাসা কি শালা বাবুরা কি করতেছো? এক লগে ভাগ করে খাই, মিল মোহাম্মদ বাড়বো। আরে মিয়া, তোমার সাথে কি মিল মোহাম্মদের জন্য আমার কলা পাউরুটি খাইতে হইব? তোমার সাথে কি মিল মোহাম্মদ আমার কম আছে? ভাগাভাগি করা লাগবো না কি? কথা ঠিক বলছি না? তোমার সাথে তো আমার অন্যরকম সম্পর্ক। এটা একটা কথা বললেন, আপনি দুলাভাই মানুষ, আপনি ঠিক বললেও ঠিক, বেঠিক বললেও ঠিক। দুলাভাই, খান বাড়িতে যদি আপনার মতো আরেকটা লোক থাকতো, এই গ্রামের সকল প্রবলেম সলভ হয়ে যেত। প্রবলেম থাকতোই, প্রবলেম তো থাকবোই। প্রবলেম সলভ করার জন্য তোমরা তো সঠিক জায়গায় আসো না, তোমাদেরকে তো সঠিক জায়গায় আসতে হবে। দুলাভাই, প্রপার জায়গা জানি কোনটা? মানিক, তুমি আমারে হতাশ করলা। এই যে ইজ্জতটা আমার দিকে জানা ধূপ করে। আরে আমি আমারে কি তোমার প্রপার মানুষ মনে হয় না? হ্যাঁ, চুপ করে আছো। ও, আপনি আপনার কথা কইতেছিলেন? আমি আসলে বুঝতে পারি নাই। দুলাভাই, মনে করেন যে প্রপার জায়গায় চলে আসছি, আপনি প্রবলেম সলভ করেন। কি প্রবলেম? গরু চোর খুঁজে পেয়েছি, খান সাহেবের লোকজন লাফালাফি করতেছে, তারা নাকি মোতালেব সরকারের বিচার করবে। একটা আবার চিন্তা করেন তো দুলাভাই, মানি লোকের মানিজ্জত গেলে কি আর ফেরত পাওয়া যায়? এর ভিতর আবার পুরস্কার ঘোষণা করছে, গরুই তো খুঁজে পাইতেছি না। আপনি এনে প্রবলেমটার একটা সমাধান করেন দুলাভাই। এটা তো সমাধান খুব সহজ। গরু চোরের বাড়িতে চলে যাও। সন্না ছিনলে বাড়িতে যাব কিভাবে? ও, তাও তো কথা। চোর না চিনলে গরু চুরের বাড়িতে যাইবা কেমন? তাহলে এক কাজ করো, রাতের বেলা যে গরুটা চুরি হয়েছে ওই গরুটারে মাঠের মধ্যে বাইন্দা রাখো, দেখবে তো চোর ওখানে চলে আসবে, তারপরে চোর ধরে ফেললাম। বুদ্ধিটা কেমন বলো না? এটা তো আপনি দারুণ বুদ্ধি দিয়েছেন দুলাভাই। এইবার বুঝো, তুমি যদি জায়গা মতো আসো তাহলে কি তুমি সমস্যার সমাধান পাবা নাকি পাবা না? দুলাভাই, সমাধান তো পেয়ে গেছি। হ্যাঁ, আমি খুশি দুলাভাই, খুব খুশি। দারুণ বুদ্ধি দিয়েছেন। শোনো মানিক, আমি কিন্তু বলি খেলায় আসবো, কিন্তু আমার চেয়ার যেন ঠিক থাকে। এটা কি কথা বললেন দুলাভাই? চেয়ার থাকবে না মানে? অবশ্যই থাকবে, 100 বার থাকবে। চেয়ারম্যানের লগের চেয়ারটাই আপনার থাকবে। মনে করেন আপনি চেয়ারের ভিতর এখন বসে আছেন, কল্পনা করেন। না না, আমি তো সেই কল্পনা করি তো শ্বশুরবাড়িতে চলে আসছি। এই যে শালা দুলাভাইয়ের যে এই যে সম্পর্কটা, মানে তুমি একটা অমায়িক শালা, ঠিক আছে? এই জন্য তো আমার আশা। ঠিক আছে, তোমরা খাওয়া দাওয়া করো আর হাডুডু খেলো, যাই করো, আমি এখন যাই, আমার কাজ আছে। কত বড় আবাল সুদা! গতকাল রাইতে যে গরু চুরি হয়েছে ওই গরু নাকি আইনা বলে মাঠের ভিতর বাইন্দা ওই হয়েছে গিয়ে আবার খানবাড়ির জামাই।
বলদের ঘরের বলদ। কলা গিলতে চলছেন, চল তুই খা, চল। কালকে মামা এটা একটা পার্টি করলি তোরা, আর পার্টির কথা কইছ তো মেজাজ মেজাজ খারাপ হয়ে যেতে। গলাটা একদম শুকিয়ে গেছিল। আমি না তোদের ব্যাপার কিছু বুঝতেছি না মামা, মানে তোরা এমন কেন? কালকে তো তুমি অনেক মজা করছিস তাই না? এই যে আমি তোর সামনে কানে ধরলাম, এটাই লাস্ট। আরে বেটা তুই কারে কি কর? ও আমার কথাই বিশ্বাস করে না, আর ওখানে তোর কথা বিশ্বাস করবে? ওর তো ধারণা আমরা কালকে তো ভরপুর মজ মাস্ত করছি, বুঝছিস না কোন লেভেলের কথা বলছি? পাগল হইছ? সেই লেভেলের মজা করলে আমাদের বাড়িওয়ালারা চিনস না, দিব একদম। দেখছস এবার প্রমাণ পাইছিস রাইসা? তুই তো ভাবছিস আমি তোর সাথে সারাদিন মিথ্যা কথা বলি। আমি শেখা যাইতেছি আমি তোর সাথে মিথ্যা কথা বলি, তার মানে এই না যে আমি তোর সাথে সিরিয়াস করে মিথ্যা কথা বলি। আমার উপর অন্তত একটু তো বিশ্বাস রাখবি। আরে বেটা তুই এক একটা বিশ্বাস কর, আমরা কত রাইসের সাথে মিথ্যা বলছি? বসে তো আছে এখানে, বলো। হইছে, আমার সাথে তো সত্য বলিস, সমস্যা নাই, কিন্তু নীলাকে বলবি যে তোরা সেই লেভেলে মজা করছিস, বুঝছিস? আরে ইয়ার আমরা কোনো মজাই করি নাই, আমি যাওয়ার পর তো ওরা মারামারি শুরু করে দিছে। মারামারি মানে? কার সাথে? কেন? কে কাকে মারছে? তুই বেটা এখনো পর্যন্ত খারাপ একটু রয়েছে। বন্ধু বান্ধবদের মধ্যে একটু তো ঝামেলা হইতেই পারে, এটা আবার বান্ধবীদের বলতে হয় নাকি? অবশ্যই বলতে হবে। আচ্ছা নাম বল না, নাম বল না, বল না। আরে কি আর হবে, তুই তো জানিস আমাদের সার্কেলের মধ্যে অনেক একটু অন্যরকম। এই বেটা তুই আমার নাম করতেছিস কি লেগে? আচ্ছা হইছে হইছে, আমি অনেক দিন থেকে শুনে নেব। একটু বলবি না আমার সাথে যাবি? আচ্ছা ঠিক আছে। মাথায় পানি ডাল তোরা, যা করবার তাই কইরা গেছে আমার বন্ধু মনসুরা। কিরে ভাইজান, হ্যাঁ কোনো খোঁজ খবর পাইলা? না রে, যার কাছে জিগাই এই আকাশ থেকে পড়ে, আমি তো কোনো দিক বিদিক কোনো দিশা খুঁজে পাইতেছি। শুনো, তোমার কিচ্ছু বুঝন লাগবে না, তুমি খালি আমার একটা কাম করো, তুমি আমার নিয়ে ঢাকায় চলো। ঢাকা যাবি মানে? তুই ঢাকা যাবি কি করবি? আমি ঢাকায় গিয়া তারে খুঁজতে বের করবো। হ্যাঁ কি মনে করছে আমার এখানে থুইয়া, হ্যাঁ ঢাকায় গিয়ে আরেকটা বেডেরে বিয়া করে ওখানে সুখে শান্তিতে সংসার করব, আর এটা আমি মুখ বুঝতে সহ্য করবো? জীবনেও না। ওই সংসারে আগুন যদি আমি না লাগাইছি, আমার নামও সুফিয়া না। বিশ্বাস করবা না ভাই, আমার পায়ের তালুর থেকে মাথার চান্দি পর্যন্ত পুরা গরম হয়ে রয়েছে। ওই সংসারে আগুন না দেওয়া পর্যন্ত আমার শান্তি হইব না। তুই যে দুলাভাই সংসারে আগুন দিবি, দুলাভাই কই আছে তুই জানোস? তুই এত খুঁজেই পাবি না। কি কও ভাই, খুঁজে পাবো না কেন? এত বড় মোটা তাজা একটা মানুষ, তার আমি খুঁজে পাবো না? এটা তুমি একটা কথা কইলা? আমি সুফিয়া যদি শুই আড়াই, সেই শুইটা পর্যন্ত আমি খুঁজে বের করি, আর তার মতো সামান্য একটা মানুষটা আমি খুঁজে বের করতে পারবো না? আমি ঠিকই তারে খুঁজে বের করবো, তুমি খালি আমার একবার ঢাকায় লয়ে চলো। ঢাকা শহর কি একটু জায়গা? এটা এত বড় জায়গা, কোটি কোটি মানুষ থাকে অনেক, ওই এত মানুষের ভিড়ে তুই কই খুঁজবি দুলাভাইরে? সব শয়তান হইতেছে ওই কাদের বেড়া। ওই বেড়ার একদিন ধইরা যদি ইচ্ছা মতো বাড়ানি দিতে পারতাম, তাইলে আমার মনটা শান্তি হইতো। কত বড় শয়তানের শয়তান, সব নষ্টের মূলে হইতেছে ওই কাদেরা। তুই কাদের বেটারে ধরবি কেমনে? বেটা হলো নাকে মুখে মিশা কথা বলে। আমার লাইফে আমি এত বড় বড় বদমাইশ দেখছি, এত বড় বড় মৃত্যুক দেখছি, কিন্তু এমন মৃত্যুক আমি জীবনে দেখি নাই। আল্লাহ রে আল্লাহ, একটা মানে বাট পার একটা। মিশা কথা, মিশা কথা আমি ওরে গুলায় খাও। ওই চিনে না সুফিয়া কি জিনিস। ভাই আমি ওই কাদেরারে অভিশাপ দিলাম, ওই হালার পুতে জৈল্লা পুইরা সারখার হয়ে মরবো, পোকায় ধরবো ওরে, ওই না খায় মরবো। ওরে তার কি কি হইব? ওর আমি অভিশাপ দিলাম, আমার অভিশাপে ও ধ্বংস হয়ে যাইব। আচ্ছা এইটা নইলে বুঝলাম, এই দিকে নইলে সব সামলাইতেছি, কিন্তু ওই দিকে ওই মানিক, ওই যে বান্দর মানিক, এই বান্দর মানিকে যদি মনারি বিয়ে করে ফেলে তখন কি করবো? ভাই তুমি এটা কেমন কথা কইলা? আমি সুফিয়া বাইসা থাকতে এই বিয়ে আমি জীবনে কোনোদিন হইতে দিব? তুমি বিশ্বাস করবে না, ওই বাড়ির একটা মানুষ জন্য ভালো না। ওই বাড়ির একটা মানুষ জন্য যদি ভালো হইতো তাইলেও আমি চিন্তা করতাম। ওই বাড়িতে তো আমি জীবনেও বিয়ে হইতে দিব না। কিন্তু ময়না তোর আছে, আমি ওরে পিছা দিয়া পিড়াইয়া ওর মাথাতে বিয়ার বুথ খেদাম। মাত বড় হইছিস না তুই, অনেক বড় মাত বড় হইছিস। আমি যে তোর বড় ভাই, আমার যে একটা জিজ্ঞেস করার দরকার আছে, এটা তোর প্রয়োজন মনে করস নাই, জিজ্ঞেসও করস নাই। এখন আর কি করবি? দেখ সামলা। আমি তো মনে করছি নতুন জায়গায় এলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবো। হ্যাঁ ঠিকঠাকই চলতেছে, এই হলো তো ঠিকঠাক থাকার নমুনা। আচ্ছা দেখি না কি হয়। দেখতে থাক, তুইও দেখতে থাক, তুইও করলি আমিও দেখতে থাকি, সবাই মিলে দেখি।
নূর আর কোনো কিছুই ভালো লাগতেছে না, সব কিছু এখন আমার অশান্তি লাগতেছে। আমি কিন্তু এইদিকে মোটো আসতে চাই নাই, আমার ঠ্যাংগুলো আমার দূর করে নিয়ে আসছে। আচ্ছা আইসায় যেহেতু পড়ছি, আমার ময়না পাখিটার একটু দেখা যায়। ময়না পাখি ওরে হারামজাদা, আষাঢ় মাসে কোকিল ডাকে না? ও আপনি আপনি এই জায়গায় কি করেন? আপনার বাড়িতে কোনো কাজ কাম নাই? আমার কাজ কামলে তোরা তো চিন্তা করতে হবে না। তুই এখানে কুকু কুকু করতেছিস কেন? ওই কুকু করার লেগে তুই আর অন্য কোনো জায়গা খুঁজে পাস নাই? শেষমেশ আমার বাড়িতে এই তোর কুকু কুকু করতে হইব? না মানে হয়েছে কি, আমার কি জানি হয়েছে, আমার পাগুলো আমার জোর করে এদিকে নিয়ে আসছে। আমি কিন্তু একদমই আসতেছে না, কিন্তু পাগুলা বারবার আমার কইতেছে ওইদিকে চল ওইদিকে চল। তারপর আমি আস্তে আস্তে দেখি যে আমি এই জায়গায়, আমি না পায়ের উপর জোর করতে পারি নাই। পায়ের উপর জোর করি কেমনে বলেন? একদম নিরুপায় হয়ে আসছি। ও তোর পা দুইটা খালি আমার বাড়ির রাস্তায় চিনে, সারা গ্রামের আর কোনো বাড়ির রাস্তা চিনে না? ওই রকমই তো মনে হয়। আমার পায়ের উপর আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না, জোর করে আমার এখানে নিয়ে আসছে। জোর করে যদি না নিয়ে আসতো তাইলে কি এমন হইতো? আহা মানিক, আমি কখন কইলাম তোর দোষ? আমি কি একবারও কইছি রে তোর দোষ? দোষ তো তোর পায়ের, ঠিক কইছি না? তোর পায়ের দোষ না? তাইলে শাস্তি যদি হয় তোর তো হইব না, তোর পায়ের হইব। জি জি, আমার পায়েরই দোষ, সত্য বলছেন আপনি। তাইলে এক কাম করি, তোরে তো শাস্তি দেওয়া যাবে না, তুই তো মানিক, তোর ঠ্যাঙে দেই, তাইলে আমি শাস্তিটা দেই। না না, কি বলেন আপনি? শাস্তি পায়ের কেন হবে? আর শাস্তি আপনার দেওয়া লাগবে না, আমার পারে আমি নিজেই কি ইচ্ছা মতো শাস্তি দিব। এই হন, তোরা কিন্তু আর কোনোদিন এই জায়গায় আসবি না। আইলে কিন্তু ভাবিত করে ধরে ইচ্ছা মতো বানানি দিব। তখন কিন্তু আবার বলতে পারবে না যে আমার দোষ, আমি কোনো কিছু করি নাই, কারণ তোমরা আমার জোর করে এই জায়গায় নিয়ে আসছো। ভাবি আমি কিন্তু ওদেরকে বইলা দিছি আমার পায়ের আর কোনোদিন জোর করে এদিকে আসবে না। আইলে আপনি ইচ্ছা মতো তাদেরকে মাইরেন। এই তোর সাহস তো কম না? তোরে না কইছে আমারে ভাবি ডাকতে না, আবার তুই আমারে ভাবি ডাকতাছস? ও ভাবি, এইটা আবার আরেকটা সমস্যা বুঝছেন? মানে পা যেমন ভুল করে এদিকে চলে আয় পড়ছে, আমার জিহ্বাও ভুল করে আপনার ভাবি ডেকে ফেলছে। আমি কি বলদ? আমারে দেখা কি তোর বলদ মনে হয়? তোরে যে আমি কি করবো? ভাবি কি করেন? কি করবো দেখ, তোরে আমি আজকে কি করি দেখ। ভাবি এমন ভাবে ধরছেন, এই জন্যই তো আপনি আমার সুইট ভাবি। খুব ভাল লাগে আপনার। ধরেন ধরেন ভাবি, ছাড়লেন কেন? ধরেন একটু ধরেন, আশপাশ থেকে গ্রামের লোকজন দেখুক, চারদিকে তাকাক, মানুষ গ্রামের মানুষ এসে জানুক। আর শুনছি শফিক ভাই নাকি বাড়ি নাই, তখন তো একটা বিরাট কলঙ্ক হয়ে যাবো। দেখা গেছে বাজারের সিপা থেকে কেউ একটা ফটো খিচা ফেসবুকে আপলোড করে দিব, তখন তো আপনার কলঙ্ক হয়ে যাবে। বাবু সমস্যা নাই ভাবি, আপনি ধরেন, আমি কাউরে কোনো কিছু বলবো না। তুই কাউরে কিছু কবি না? মানে কাউরে কিছু কমু না? তুই কি কাউরে কিছু কবি না? আপনি ধরছেন এটা, তুই জানাস তোরে আমি হারামজাদা মানিকের বাচ্চা। আরে ভাবি বলেন, ধরেন আরেকবার, আমি কিছু বলবো না। হারামজাদা মানিকের বাচ্চা, মানিক যা, তোরে আমি শেষবারের মতো কইতাছি, তোরে যদি আমি আর আমার বাড়ির আশেপাশে কোনোদিন দেখছি, তোরে কুচি কুচি কইরা কাইটটা রইতে হুগাইয়া ছুটকি দিব আমি। মানিকের বাচ্চা মানিক, তো সাহস কত বড়! হারামজাদা। ঘুমাও ঘুমাও, আল্লাহর দুনিয়ায় আল্লাহ খালি তোমার একমাত্র সুখ দিয়া পাঠাইছে ঘুমানোর লেগা। ঘুমাইবা না তো কি করবা? ঘুমাও, মন বইরা তুমি ঘুমাও। এই চিল্লাস কেন? আমার কাজটা কি? হ্যাঁ, আমি যে তোরে কইলাম চল ঢাকায় যাই, তুই কি কইলি? তোর জামাই বিয়ে করে না। এইটা ছাড়া তোমার আর কোনো কাম নাই না? তুমি হইতাছো বড় ভাই মানুষ, তুমি থাকতে আমার বাইরে কেন বিপদ হইব? নতুন করে আবার কি হইছে? মানিক হয়তো ময়নার পিছনে লাগছে। ওরে আবার এসে ওরে যে আমি কি করব না? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। হ্যাঁ তুমি দেখতাছো না, খাড়ের উপরে হুইয়া হইয়া না, হুইয়া হইয়া দেখো। আচ্ছা ভাইজান, আমার একটা কথা বলতো, তুমি এমন কেন? আচ্ছা না যাইতেছি, তোকে সালায় থাকা না। এই হুইনা যাও। হ্যাঁ কি? এই দিন শার্টটা লয়ে যাও। তুমি কাজ কামের মধ্যে নাই, সারাদিন যাও খালি খাইতে আর ঘুমাইতে। আবার এত যন্ত্রণা ভালো লাগে না।
ময়না পাখি, তুমি এখানে দাঁড়ায় আছো? আর এদিক দিয়ে আমি তোমার খুঁজতে খুঁজতে শেষ। তোমার খুঁজতে যায় তোমার বোনের কাছে আজকে যে ধরাটা খাইছিলাম আমি, আমার তো আজকে জীবনটা গেছিল। হইছে, এবার যাও। আইসো, এবার ভাগো। বুবু টের পাইলে কিন্তু আমার 12টা বাজায় ছাড়বে। এই 12টা বাজাইতে বাজাইতে একদিন দেখবা তুমি আর আমি এক হয়ে গেছি। ওরে আমার কালাচান রে। সুন্দর নাম দিছো তো, এই নামে তো আমার কেউ কোনোদিন ডাকে নাই। থাক, হইছে। ছেলের যে মেয়েদেরকে পটানোর জন্য কত গালগপ্প করে সেটা আমি খুব ভালো মতোই জানি। জায়গা মতো টোকা দিলেই বোঝা যাবে তুমি যে একদম পেকে ঝুনো নারিকেল হয়ে গেছো। তুমি না আমারে একদমই বিশ্বাস করো না। টোকা দিবা? দাও, দাও না। টোকা দিলেই তো বুঝবা যে আমি ঝুনা নারকেল নাকি অন্য কিছু। বিশ্বাস কিভাবে করি তোমাকে বলো তো? আমি বিন্দু মাত্র পজিটিভ রেজাল্ট তো তোমার মধ্যে পাইনি। আর আমার বুবু, সে তো তোমাকে 2 চোখ দিয়ে সহ্য করতে পারে না। তোমার বুবু আমার সহ্য করতে পারে না, তাতে আমার কি হয়েছে? আমি কি তোমার বুবুর লগে সংসার করব? আমি তো সংসার করব তোমার লগে। তুমি আমার বুঝলে ঠিকঠাক আছে, আমি তো তোমার কাছে পাস, তাই না? আচ্ছা মানিক, সবাই তোমাকে এত খারাপ কেন বলে? সবাই আমার খারাপ করতে, আমি কি করবো? তুমি কসম করে কত ময়না, তুমি কি আমার ভিতরে খারাপ কোনো কিছু পাইছো? এই মানিকের ভিতরে তুমি কোনোদিন খারাপ কোনো কিছু দেখছো? এই কারণেই তো আমি তোমার কথা ভাবি। আসলে আমি খারাপ না, বুঝছো? খারাপ হয়েছে সবার চোখ, এই কারণে সবাই আমার খারাপ ভাবে। কিন্তু তোমার তো চোখ সুন্দর, তুমি সুন্দর চোখ দিয়া মানিকের ভেতরে সুন্দর জায়গাটা দেখছো। হইছে হইছে, এবার তুমি ফুটো। বুবু দেখলে পরে 12টা বাজাইবো আমাদের। আরে ধুর, কি না কি কইতাছো? তোমার বুবু দেখলে কি হইছে? তোমার বুবু দেখলে আমার কোনো সমস্যা হইব? আমি কি তোমার বুবুর জিগায় তারপর প্রেম করবো? মোটেই না। মানিক ওই জিনিস না, বুঝছো না? মানিক তো কাউরে ডরায় না। এই গ্রামের ভিতরে মানিক কি কাউরে ডরায়? তোমার নাকের এই জিনিসটা দেখলে না ভাল লাগে, একটা নায়িকা নায়িকা ফিল হয়। আমার চেয়ারের ভিতরে কেমন একটা নায়ক নায়ক ভাব আছে না? তুমি অবশ্য মানো আর না মানো, গ্রামের কিন্তু ম্যাক্সিমাম মাইয়াই মানিকরে নায়ক হিসেবে জানে। এই জন্যই তো আমিও ক্রাশ খাইছি মানিকের উপর। সবুজ গ্রাম, পাথরের শহর, জীবন চক্রে ঘুরপাক খায় দলবাজ একা মানুষ। যুদ্ধ ক্ষমতায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুস।